হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগ আমি এখন দাঁড়িয়ে আছি বিএফডিসির সামনে। ভিতরে চলছে ভোট এবং বাইরে অনেকেই অপেক্ষায় আছে, ভিতরে ঢুকতে পারছেন না, যাদের একমাত্র আপনার ওখানে সদস্য পদ আছে এবং লিস্ট ধরে ধরে তাদেরকে ভিতরে ঢোকানো হচ্ছে। আর আমি এখন হচ্ছে সাধারণ জনগণের কাছে জানতে চাইবো আসলে কে জিতবে এবারে নির্বাচনে। সো আমার ভিডিওটি সাথেই থাকুন এবং দেখতে পারবেন আসলে কি হচ্ছেটা কি ভিতরে এবং কারা কারা ভিতরে যেতে পারছে না, আবার কেন যেতে পারছে না, সবকিছু তথ্য আপনাদের যাওয়ার চেষ্টা করবো আমার আজকের ব্লগটিতে। সো আমার ভিডিওটির সাথে ভিউয়ার্স, আমাদের গাড়িতে এখন আছে হচ্ছে আবুল হায়াত সাহেব, মানে ভোট দিতে আসছে। প্রথমে দেখো ঠিক আছে, আচ্ছা কাকে এক্সপেক্ট করছেন? আপনার মনের ইচ্ছাটা কি? যাকে ভোট দিলে আমাদের উন্নয়ন হবে, শিল্পীদের ভালো হবে, সেটাই জানতে চাচ্ছি। বড় বড় লোক, অভিনেতা অভিনেত্রী, পরিচালক, এদেরকে আটকাই দেওয়া হচ্ছে যে শিল্পী সমিতির নির্বাচন আসলেই এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি আবুল হায়াত স্যারের মতো লোককেও আপনার 5 মিনিট ওয়েট করাইতে হবে। চেহারা দেখে ছাইড়া দেওয়া উচিত। আবুল হায়াত স্যারের মতো একজন মানুষ, তাকেও চেক করে ঢুকানো হচ্ছে এফডিসিতে। ভাই গত নির্বাচনে আমাদের পারভেজ সোহেল রানা সাহেবরা পুলিশে আটকাইছে। কেন করে এটা আমি কেমনে বলবো? শিল্পীদের কি মানুষ ভালো চোখে দেখে? এটা হয়রানি করা হচ্ছে, কিন্তু এটা উপরের থেকে ওয়ার্ডার আছে, ওনাদের দোষ দিয়ে লাভ নেই। এটা তো ওই শিল্পীদের রাজনীতির কারণে, দুই দলে গ্যাঞ্জামের কারণেই তো এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। মানুষের সম্মান তো কমে যাচ্ছে, শিল্পীদের প্রতি যে একটা ভালোবাসা সেটা কমে যাচ্ছে কিনা? অবশ্যই কমে যাচ্ছে। এখন আমি যদি দেখি যে আবুল হায়াত স্যারের মতো লোককেও 5 মিনিট আটকে রাখতেছে, এটা আমার চোখে দেখতে তো খারাপ লাগতেছে। বাবা, মানুষের চোখে আমার গাড়িও ঢুকতে দেয় না, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এটা হওয়া উচিত কিনা? এটা উচিত না। আমরা এখন গ্রেডে নামে হেঁটে গেছি, কিছু করলে দিন এই যে তখনই আমার মনে হয়েছে এখানে কোনো একটা ঘাপলা হবে এবং তাই হয়েছে। আপনি কি ফর্মাল অ্যাপ্লিকেশন করেছিলেন? ফর্মাল অ্যাপ্লিকেশন করেছি, যেটা তারা চেয়েছে। এবার আজকে এখানে কোনো নাম আসেনি। ওকে, আমার নাম আসেনি, কিন্তু আমার সাথে একজন আছে, ওর কাছে কার্ড আছে, ওর কার্ড থাকা সত্ত্বেও ওকে ঢুকতে দেওয়া। আচ্ছা, মূলত আপনি কোনো কার্ড পাননি, শুধুমাত্র আপনি অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কেন অনিয়ম হয়েছে? কারণ তারা যদি এরকম কার্ড ধরে ধরে একটা লিস্ট করতো তাহলে সবাই এখানে স্থান পেত, কিন্তু তারা এক প্রকার মুখ দেখে এবং উপস্থিত যারা ছিল কালকে তাদেরকে দিয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি কেন উপস্থিত ছিলাম না। কালকে তারা দুপুর 2টা থেকে অপেক্ষা করিয়ে রাত 1টায় কার্ড দিয়েছে। আমি একজন সাংবাদিক, আমি কিন্তু সকাল 9টা থেকে ডিউটি করি, আমি রাত 1টা পর্যন্ত থাকতে পারবো না। আমার তো অন্য সময় অন্য কাজ আছে, অন্য কিছু আছে। এই একটা কার্ডের জন্য তো আমি রাত 1টা পর্যন্ত থাকতে পারবো না, একটা নারীও তো থাকতে পারবে না। এই অনিয়মের কারণে এরকম অসংখ্য জার্নালিস্ট কিন্তু এই জায়গাতে ভিতরে ঢুকতে পারছে না। আমার অনলাইন একটা অন্যতম একটা অনলাইন বাংলাদেশ মুভমেন্ট, আপনারা অনেকেই জানেন, আমাদের অনুমোদন পায় একটা অনলাইন। এরপরে কেন তারা নিয়মে দোহাই দিচ্ছে যে আপনার নামটা আসে? আপু, আপনাকে যদি বলি, আপনি আসছেন কখন? সকাল তো হচ্ছে নামটা আমি 11টার সময় আসছি। আসার পর হচ্ছে আমার সাথে আরেকজন ছিল মানব জমিনের, তার নামটা পাইছি, কিন্তু যখন আমার নামটা আজকে দর্পণ পত্রিকা লেভেল আমাদের হচ্ছে টপ 20-র মধ্যে 13তম পত্রিকা, সে থেকে আমরা সব নিয়ম মেনে কাগজপত্র জমা দিয়েছি। দেওয়ার পর কালকে রাত্রে আমাকে 10টার পর এই কাগজটা দেওয়া হয়েছে যে আজকে ডিউটি করার জন্য। এখন এসে আমার নামটা আমি পাচ্ছি না, কারণ আমাকে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না যে আপনি ভিতরে যান, আমার কাগজ থাকা সত্ত্বেও। আমি ওনাদেরকে বারবার জিজ্ঞাসা করছি আমার নাম কেন আসে না, আমার নাম তো অনেক আগে আমার সাথে যে ছিল সেও পাইছে, তাহলে আমি কেন পাবো না? আপনি কার্ডটি কখন পেয়েছিলেন? গতকালকে রাত্রে 10টার সময় পেয়েছি। বলা হয়েছিল গতকালকে 5টার সময়, তারপর 6টা, তারপর রাত্রে 9টার পরে সে জায়গায় আমি রাত্রে 10টা পর্যন্ত থাকার পর কাগজটা নিয়ে গেছি। কিন্তু আজকে যখন আমি এখানে ডিউটি করার জন্য আসছি, আসার পর দেখতেছি যে আমার মানে নামটা নিতে পারি না। তো আপু, ওই যে ভাইয়া যেটা বললো যে রাত 1টার সময় কি দেওয়া হয়েছিল ভাই? অনেককে কার্ড দেওয়া আরেকটা কার্ড দেওয়া হয়েছিল, এই কার্ডটাই দেওয়া হয়েছিল, তাদের নামটা আছে কিন্তু আমাদের নাম নেই। আমরা যারা 10টার সময় নিচ্ছি তাদের নামটা মানে আপনাদের নামটা লিস্টে উঠায় না, বাট তাদের নামটা লিস্টে উঠানো হয়েছে। সেক্ষেত্রে কি এরকম কোনো অভিযোগ করছেন যারা আসলে মূলধারার গণমাধ্যমের না, তাদের নামও লিস্টে আছে? হ্যাঁ, যারা মূলধারার গণমাধ্যম না তাদের নামটা লিস্টে আছে, ফেসবুক পেজ আছে, শুধু তাদের নিজেরা পেজ চালায়, মানে যারা এখানে উপস্থিত ছিল শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো আপু যেটা বললো যে রাতের 1টা পর্যন্ত তো আসলে কারো পক্ষে এটা মানে অপেক্ষা করাটা নেওয়া হয়েছে, এটা অনেকটাই। তারপরে যদি আজকে আমি ডিউটি না করতে পারি, তখন এই কার্ডটা আমার অফিসকে দিয়ে দিবে,
হ্যাঁ সেটাই। ঠিক আছে, ধন্যবাদ আপু, দেখা যাক কি হয়, অপেক্ষা থাকেন। এবং এখানে আরেকটা ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে তারা কিন্তু কোনো লিস্ট দেখে, লিস্ট দেখে মানে আমরা যে কাগজটা জমা দিয়েছি নিয়ম অনুযায়ী সেই লিস্ট দেখে তারা কিন্তু সেই কাগজ দেখে কিন্তু কোনো তালিকা তৈরি করেনি, তারা মুখ দেখে উপস্থিত কে ছিল সেটা দেখে, এটার জন্য বড় ঝামেলা হয়েছে। তাহলে আমি যে এত কষ্ট করে একটা কাগজ বানিয়ে নিয়ে আসলাম, আমি যে একটা ছবি দিলাম, দুটো এই ছবিগুলোর কোনো হদিশ নাই। নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমি অনেয়ারই অফেয়ারই বলি, সেটা হচ্ছে ভিউয়ার্স, এতক্ষণ সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এবং এখানে আসার পর যে পরিস্থিতিটা দেখলাম, এই নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের চাইতেও আরো অনেক কঠোর, অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে করা হচ্ছে। যেখানে আবুল হায়াতের মতো আর্টিস্ট এসেও তাকে চেক করা হচ্ছে, নাম লিস্ট চেক করা হচ্ছে, তার ছবি মিলিয়ে দেখা হচ্ছে, তাকেও আপনার অনেক ফর্মালিটিস পালন করে ভিতরে ঢুকতে হচ্ছে। সেখানে তো সাধারণ মানুষ, এমনকি অনেক সাংবাদিক পর্যন্ত ভিতরে ঢুকতে পারছে না। এটা হয়তোবা তাদের নিরাপত্তার জন্য করা হয়েছে। আর আমি এখানে থাকবো, আরও আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করবো এবং সাধারণ মানুষের সাথেও কথা বলার চেষ্টা করবো। সো আমার ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, ভিডিওটির সাথেই থাকবেন। এই যে আমরা হচ্ছে সেই শাবনুরের ভাইরাল মানুষকে পেয়ে গেলাম। ভোট দিয়েছেন ভাইয়া? ভোট দেওয়া হয়েছে? কাকে এক্সপেক্ট করছেন এবার নির্বাচনে? ভোট কি সুষ্ঠু হচ্ছে? সুস্থ হচ্ছে, এবার কোনো ঝামেলা হচ্ছে না। আমরা সবাই সুন্দরভাবে ঢুকছি, সুন্দরভাবে ভোট দিচ্ছি। এখানে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়াঝাটি নাই, কিছু নাই। আমার ভালো লাগছে যে আমি সুস্থ নির্বাচন পেয়েছি এবার। আচ্ছা। যে আমার এই 35 বছরে যে আমি সুস্থ নির্বাচন পেয়েছি এইবার। ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন নায়িকা নতুন আপাও ভোট দিতে চলে আসছে, এখন উনি ভোট দিতে যাবে। এই যে এখানেই হচ্ছে আপনার এই লিস্ট দেখা হচ্ছে, লিস্ট দেখে তারপর হচ্ছে আপনার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই যে আইন শৃঙ্খলা বাহিনীরা এখানে আছে সবাই নিরাপত্তার জন্য, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো আমরা যদি একটু কথা বলি, আপনি কি ভোটার? আমি তো ভোটার হইতে পারলাম না, সামনে সামনে হবেন, মানে ভিতরে এমনিতে দেখার জন্য আসছিলেন? পুরনো, কিন্তু আমাদের পরের গুলা ভোটার হয়ে গেছে। ভোটার হয়ে গেছে। তো আজকে নির্বাচনে কে জিতবে মনে হয়? কে জিতবে তা জানি না, তবে দোয়া করে মানে আপনার এক্সপেকটেশন কি সেটা জিজ্ঞেস করতে। এটা হলো মানে আমার তো মনে হয় যে দীপজল ভাই। দীপজল ভাই, আর দীপজল ভাই জিতলা আমরা খুশি, আমরা অনেকে খুশি, কেন দীপজল ভাই জিতলে আমাদের লাভ। তাই ছবি হাতে নিবে, ছবি হাতে নিবে, আমরা কাজ করতে পারবো। আর দীপজল ভাই জিতলে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আর দীপজল ভাই এমনি তো আমাদেরকে কিছুদিনকে আড্ডা করলে সে আমাদের আড্ডা রাখে না করে না, না করে না, কখনো না করে না, কখনো না। আমাদের লাভ, আমাদের লাভ। এই নিজের খরচে অভিনয় করে। আপনার ইচ্ছা হচ্ছে, আপনাদের ইচ্ছা হচ্ছে যে দীপজল সাহেব যেটা আসে। আমাদের সবার ইচ্ছা বিদ্যুৎ বাজি তো। আমরা এখন দীপজল ভাইকে চাই। মনের থেকে আমরা দোয়া করতেছি। এই নিজের যখন না চাই না, আমার তো চাই না। নিজের মতো করলো কি করবো, এখন কি করবো? একসময় আমরা ভোটার অবশ্যই হবো, আমরা চেষ্টা করি নাই তাই হইলো, এখন চেষ্টা করবো হবে। কিন্তু আপনারা তো শিল্পী, তাই? হ্যাঁ, অনেক পুরনো, অনেক আপনি কি ভোটার? আমাদের কাজ আছে, ছবি তুলতে, কিন্তু তার